নয়। দেখবেন যখন আলোটা একটু 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 সাদা হয়ে যাচ্ছে, আকাশটা একটু একটু সাদা হচ্ছে, তখন ফজরের ওয়াক্ত শুরু হয়। তখন থেকে শুরু হয়ে কখন শেষ হবে? সূর্য ওঠা আগ পর্যন্ত। সূর্য লাল দিয়ে উঠেছে, এখন আর নামাজ পড়লে হবে না, গুণাগার হবে। সূর্য উদয় হওয়ার সময়, এখন সূর্য যখন একটু করে উপর উঠে গিয়েছে, এখন কি করতে হবে? খবরদার এই জিনিসটা খেয়াল রাখবেন। সূর্য উঠার সময় কি করবেন না? নামাজ পড়বেন না, কারণ নিষেধাজ্ঞা রয়েছে। তখন ওই সময়ের মধ্যে সূর্য পূজারীরা কি করে? সূর্যের পূজা করেন। সেজন্য মুসলমানরা তখন কি করবে না? ইবাদত করবে না। যখন ইহুদিরা ইবাদত করে, খ্রিস্টানরা ইবাদত করে, মুশরিকরা ইবাদত করে, তখন মুসলমানরা কি করে না? ইবাদত করে না। সূর্য উদয় হয়ে গিয়েছে, এখন ফজরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। জোহরের ওয়াক্ত শুরু হয়েছে কেমনে বুঝবো? আমরা তিন অবস্থায় থাকি, হয় ডান পাশে, না হয় বাম পাশে, না হয় মাঝখানে। তো এখন আমি যদি মাঝখান বরাবর দাঁড়াই, সূর্য আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সূর্য যখন আমার মাথার উপর দিয়ে যাবে, তখন সূর্য যদি স্থির হয়, তখন কিরকম হবে? এই ছায়াটা কি আর বলেন, এই ছায়াটা দেখতেছেন? এই ছায়াটা একদম এখন কিসের নিচে? কাঠিটা নিচে না? মনে করেন এটা আপনি, তাহলে এটা এখন ছায়াটা কোথায়? আপনার পায়ের নিচে। তো সূর্য কোথায়? মনে করেন এটা সূর্য, এখন এটা কোথায়? ঠিক আমার মাথার উপরে। এখন কি হয়েছে? সূর্য স্থির হয়ে গিয়েছে। এখন শীতকালে সূর্য যায় দক্ষিণ দিক দিয়ে, আর গরমকালে সূর্য যায় উত্তর দিক দিয়ে। তো উত্তর দিক দিয়ে আর দক্ষিণ দিক দিয়ে গেলে তখন কিভাবে বুঝবেন যে সূর্য স্থির হয়েছে? এই দেখেন, এই জিনিসটা কি আর এর ছায়াটা যদি আপনার বরাবর হয়ে যায়, এই সোজা হয়ে যায়, তখন বুঝতে হবে কি হয়েছে? সূর্য স্থির হয়েছে। এই পূর্ব দিক থেকে আসতেছে, আস্তে 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 আস্তে। দেখেন তো এখন সূর্য, এখন ছায়াটা কোথায়? ঠিক এটা সোজা সুজি না? এখন কি হয়েছে? সূর্য স্থির হয়েছে। আর যদি এদিক দিয়ে আসে, তখন এটা যখন এখানে সোজা হয়ে গেছে, এখন সূর্য কি হয়েছে? স্থির হয়েছে। বুঝতে পারছি? এখন দেখেন, এখন মাথার উপর আছে আপনার, এই সূর্যটা স্থির হওয়া থেকে একটু করে এদিকে এসেছে পশ্চিম দিকে। এখন চাইটা এদিকে একটু করে কি হয়েছে? পূর্ব দিকে একটু করে বের হয়েছে। এই পূর্ব দিকে একটু বের হওয়ার সাথে সাথে জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে হবে একটু করে দিকে এসেছে, ছায়াটা একটু দিকে বের হয়েছে না? জোহরের ওয়াক্ত কি হয়েছে? শুরু হয়েছে। এখন এভাবে যেতে 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 যখন এই দেখতেছেন ছায়াটা কোথায় চলে গেছে? এখন ওই দূরে চলে গেছে। এটার দ্বিগুণ হয়ে গেছে না? এটা দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ এটাকে যদি এখন কি করা হয়, মাপ দেওয়া হয়, তবে এটা কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গিয়েছে। আর যখন দ্বিগুণ হয়ে গিয়েছে, তখন আসরের ওয়াক্ত, আর আসরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত শুরু। আসর ওয়াক্ত এখন ছায়া দ্বিগুণ হয়ে গিয়েছে, আসর ওয়াক্ত শুরু হয়েছে, একেবারে ডুবে গিয়েছে। আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শুরু। মাগরিবের ওয়াক্ত তখন শুরু হয়ে শেষ করবো পশ্চিম আকাশে তাকাবেন, দেখবেন আকাশ লাল হয়ে গিয়েছে মাগরিবের পর। এরপর দেখবেন আকাশটা লাল হয়ে আস্তে আস্তে কি হয়ে গেছে? সাদা হয়ে গিয়েছে। সাদা হয়ে যখন আস্তে আস্তে কি হয়ে যাবে? কালো অন্ধকার হয়ে যাবে। এই যতক্ষণ সাদাটা থাকবেন, ততক্ষণ মাগরিবের ওয়াক্ত আছে। এই সাদাটা চলে কি যাবে, একটু একটু অন্ধকার হয়ে যাবে, তখন বুঝবেন মাগরিবের ওয়াক্ত শেষ। আর মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে এশারের ওয়াক্ত শুরু। বুঝতে পারছি? আর শেষ হবে কখন? সুবহের সাদিকে আগে আগে, রাতের 12টা বাজে। কখন? সুবহের সাদিকে আগে আগে গিয়ে এশারের ওয়াক্ত শেষ। এই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা। ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ আমাদেরকে